আই হ্যাভ আ প্ল্যান। দীর্ঘ ১৭ বছর পর জন্মভূমি বাংলাদেশে ফিরে দেশ ও জাতি নিয়ে নিজের পরিকল্পনা স্পষ্ট করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিরাপদ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার সুস্পষ্ট অঙ্গীকার করেন তিনি। বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা ধরে রাখতে হবে। আগামী দিনে কঠিন পরিশ্রম ও ধৈর্য ধারণের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, ৩০০ ফিটে দেয়া লাখো মানুষের রাজস্বিক সংবর্ধনায় এসব কথা বলেন তারেক রহমান। নূর উদ্দিন খানের প্রতিবেদন। ঘড়ির কাঁটা তখন ৪টা ছুঁই ছুঁই। পূর্বাচলের ৩০০ ফিট জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে তখন লাখ লাখ মানুষের সরব উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নিয়েছে। এমন সময় বিএনপির সুবিশাল সংবর্ধনা মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে মঞ্চে পেয়ে দলীয় নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। লাখ লাখ নেতাকর্মী অভিবাদন জানান তারেক রহমানকে। বিরচিত সংবর্ধনার মঞ্চ থেকে হাত নেড়ে জবাব দেন তিনিও। সংবর্ধনায় দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদের আমন্ত্রণের পর বক্তব্য দিতে মাইকের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশ ও নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত তারেক রহমানের নিবেদন ফুটে ওঠে তার বক্তব্যে। ১৭ বছর পর জন্মভূমিতে ফিরে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করেন তিনি। ধন্যবাদ জানান দেশবাসীকে। রব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়, আপনাদের মাঝে। মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর গণ অভ্যুত্থানকে স্মরণ করেন তারেক রহমান। ৭১ সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, দল মত নির্বিশেষে, শ্রেণী পেশার নির্বিশেষে সকল মানুষ সেই ২০২৪ সালের ৫ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। মার্কিন সমাজবাদী নেতা মার্টিন লুথার কিং এর ঐতিহাসিক উক্তি আই হ্যাভ এ ড্রিম তুলে ধরে তিনি বলেন, দেশ নিয়ে রয়েছে তার নিজের পরিকল্পনা। আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে। সম অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন, এই মানুষগুলোর একটি প্রত্যাশা